বন্ধুরা, আমরা তো কখনো না কখনো এক্সাম দিয়েছি আর এক্সামের ভয়ও কখনো না কখনো পেয়েছি, কিন্তু আজকের এই গল্পে আমরা দেখব এক্সাম দেওয়া সকল ছাত্রছাত্রীর জীবনই ভয়ঙ্করভাবে পরিবর্তন হয়ে যায়। ইন্দোনেশিয়ার একটি হাই স্কুলে ফাইনাল এক্সাম চলছিল। খুব কড়া গার্ডে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল, কিন্তু তারপরও কিছু বাচ্চা নকল করার চেষ্টা করছিল। আর এই সব কিছু স্কুলের হেড টিচার আমান্ডা সিসিটিভির সাহায্যে দেখতে পায়। সে তাদের পরীক্ষা ক্যান্সেল করে অন্য একটি রুমে পাঠিয়ে দেয়। এভাবে নকল করা 4 জন বাচ্চাকে অন্য একটি রুমে রাখা হয়। তাদের 4 জনকেই আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তাদেরকে একজন শিক্ষক গার্ড দিচ্ছিল। অন্যদিকে সে এক্সাম হলে একটি চেয়ার ফাঁকা ছিল, যার মানে সেখানে একজন স্টুডেন্ট মিসিং ছিল। আর এরই মধ্যে হঠাৎ একটি মেয়ে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তার হাত নিজের কন্ট্রোলে ছিল না। ধীরে ধীরে সে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর তার চোখ সাদা হয়ে যাচ্ছিল। তবে তাকে একটি শিক্ষক সামলানোর চেষ্টা করে, কিন্তু সে শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তাকে মেরে ফেলে। হ্যাঁ, তাকে মেরে ফেলে, যা দেখে অন্য সব বাচ্চারা খুব ভয় পেয়ে যায়। আর তখনই অন্য আরেকটি ছেলেও তেমনি ভয়ঙ্কর ব্যবহার করতে শুরু করে আর সে বাকি স্টুডেন্টদেরকেও আক্রমণ করতে শুরু করে। সর্বপ্রথম যে মেয়েটি অস্বাভাবিক হয়েছিল সে আত্মহত্যা করে ফেলে। দেখতে দেখতেই অনেক স্টুডেন্টই অমন হয়ে যাচ্ছিল। তারা কেউ নিজেই নিজেকে মেরে ফেলছিল, আবার কেউ অন্যদেরকে মারছিল। সেই এক্সাম হল রক্ত আর ভয়ে পরিপূর্ণ হয়ে যায়। আর এই সব কিছু যখন আমান্ডা সিসি ক্যামেরা দিয়ে দেখছিল, সে অবাক হয়ে যায় যে এসব কি হচ্ছে। সব বাচ্চারা বাইরের দিকে দৌড়ে যাচ্ছিল। আর তখন আমাদের একজনকে কল করে, যার নাম ছিল আয়ুব। সব শুনে আয়ুব তার অ্যাসিস্ট্যান্ট নাকিলাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু বাচ্চা স্কুলের দরজা খোলা না থাকায় গেট টপকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যে স্কুল থেকে বের হওয়ার চেষ্টা করছিল সেই বাচ্চাই বশীভূত হয়ে যাচ্ছিল। আর সে বশীভূত হয়ে বাকি বাচ্চাদের আক্রমণ করতে থাকে। বাচ্চারা বাইরে যেতে চাওয়ায় একটি বশীভূত বাচ্চা তাদেরকে বলে আর কেউ এখান থেকে বাইরে যেতে পারবে না, কারণ এখনো এক্সাম শেষ হয়নি। আমান্ডা মাইকের সাহায্যে সকলকে আল্লাহর কাছে দোয়া চাইতে বলে। আর এখানে কিছু বাচ্চা জীবিত ছিল। অন্যদিকে যে 4 জন বাচ্চা যারা আলাদা রুমে পরীক্ষা দিচ্ছিল তারা এসবের কিছুই জানতো না। কিন্তু যখনই তাদের পরীক্ষা শেষ হয় তখনই সেখানকার একটি মেয়ে আত্মা দ্বারা বশীভূত হয় আর বাকি বাচ্চাদের আক্রমণ করে। এর 4 জনের মধ্যে একজন ছেলে বশীভূত হয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে আর বাকি 2 জন মেয়ে নিজেই নিজেদের মেরে ফেলে। এসব দেখে বাকি ওই একটি ছেলে ভয়ে একটি রুমে যেয়ে লুকায়, কিন্তু সে সেখানে যেয়ে একটি মেয়ের ডেড বডি দেখতে পায়। সে ফাঁসি দিয়েছিল, কিন্তু সে মেয়ের হাসির শব্দ শোনা যাচ্ছিল। এরপর আমান্ডা স্কুলের গার্ডকে বলে আয়ুব এসেছে, তাকে স্কুলের পেছন দরজা দিয়ে নিয়ে আসতে। গার্ডের পিছন পিছন 2 জন মেয়েও চলে যায়। গার্ড যখন গেট খুলে আয়ুব ও নাকিলাকে স্কুলের ভেতরে ঢুকাচ্ছিল, তখন মেয়ে দুটি পালাতে চায়, কিন্তু তারা বশীভূত হয়ে যায়। তখন নাকিলা তাদের ঠিক করে। আয়ুব ও নাকিলা আসলে আমান্ডা তাদের জানায় আজ সকালে কারিনা নামে একটি মেয়ে নকল করলে তাকে শাস্তি স্বরূপ পরীক্ষা বাতিল করে একটি রুমে রাখা হয়, কিন্তু সে সেখানে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। আয়ুব বুঝতে পারে শয়তান তার শরীরে আশ্রয় নিয়ে এসব করছে। তারা চায় কারিনার লাশ খুঁজতে, কিন্তু তারা সেখানে যেয়ে ছেলেটির মৃতদেহ ঝুলতে দেখে আর সেখানে গার্ডও আত্মার বশীভূত হয়ে যায়। আয়ুব তাকে কন্ট্রোল করে, তবে সে সেখানেই মারা যায়। এদিকে আমান্ডা মনিটরে দেখে ক্লাসরুমে জীবিত বাচ্চারা হঠাৎ করে গায়েব হয়ে যায়। তাই আয়ুব সহ সবাই ক্লাসরুমে যায়, কিন্তু সেখানে মৃত বাচ্চারা ছাড়া কেউ ছিল না। তখন কারিনা ছিটের কাছে যেয়ে চোখ বন্ধ করতেই একটি ঝোপড়ি দেখতে পায়। আয়ুব বলে বাচ্চাদের গায়েব করে আর তাদের দুনিয়ায় নিয়ে গেছে শয়তান। তারা কারিনার মৃতদেহ খুঁজতে থাকে। তখন তারা কারিনাকে পতাকার স্টেইনের সাথে বাধা দেখে সে জীবিত ছিল। তাকে নামাতেই সে আয়ুবকে বলে তুমি কি আমাকে ভুলে গেছো? তোমার কারণেই আমাকে মরতে হয়েছিল। এটি বলেই কারিনা গায়েব হয়ে যায়। কারিনা তখন পুরোপুরি শয়তানের রূপ নেয় আর সেই শয়তান জীবিত থাকা কিছু বাচ্চার উপর আক্রমণ চালায়। তখন আয়ুব আর নাকিলা সেই শয়তানের সাথে ফাইট করে। সে ফাইটে আয়ুব খুব বাজেভাবে আহত হয়। তাকে রুমে নিয়ে আসলে আয়ুব জানায় এটি উজান পেগাতের আত্মা আর একে নাকিলাকে থামাতে হবে। এই দায়িত্ব নাকিলাকে দিয়ে আয়ুব মারা যায়। নাকিলা কাঁদতে থাকে। তখন আমান্ডা জানায় উজান পেগাত একটা কালো জাদুকারী খারাপ মানুষ ছিল। সে কালো জাদুতে ছোট বাচ্চাদের বলি দিত। আমান্ডা ছোট থাকতে তাকে সম্মোহন করে বলি দিতে গেলে আমান্ডার বাবা আর আয়ুব তাকে আটকে বেঁধে রাখে আর গ্রামবাসী মিলে তাকে জীবিত চালিয়ে দেয়। তাই তার আত্মা শয়তান রূপে ফিরে এসেছে আর এসব করছে। তখন নাকিলা বলে আমাকে সে আত্মাদের দুনিয়ায় যেতে হবে জীবিত বাচ্চাদের ফিরিয়ে আনতে। যেহেতু তার জন্য এসব কিছু হচ্ছে, তাই আমান্ডাও তার সাথে যেতে চায়। যাওয়ার আগে তারা বাচ্চাদের বলে যখন মোমবাতি নিভে জ্বলে উঠবে তখন কারিনার এই চেয়ারটি জ্বালিয়ে দিতে, কারণ এটি আত্মা ও এই জগতের সংযোগস্থল।
এরপর তারা দুজন আত্মার জগতে প্রবেশ করে। তারা দেখতে পায় উজান পেকাত বাচ্চাদের বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন নাকিলা তাকে বাধা দেয়। নাকিলা ও উজান পেকাতের ফাইট হয়, আর আমান্ডা যে বাচ্চাদের বের করে। উজান পেকাত নাকিলাকে ঘায়েল করে ফেলছিল। তখনই বাস্তব দুনিয়ায় মোমবাতি নিভে জ্বলে ওঠে, আর বাচ্চারা কারিনার সিটটা জ্বালিয়ে দেয়। ফলে সে আত্মার জগতে উজান পেকাতের ঘরটিও জ্বলে ওঠে। তখনই আমান্ডা সুযোগ বুঝে উজান পেকাতকে নিয়ে সে আগুনে ঝাঁপ দেয়। উজান পেকাতের ধ্বংসের পর নাকিলা বাকি বাচ্চাদের নিয়ে আসল দুনিয়ায় ফিরে আসে। তারা সবাই স্কুল থেকে বের হয়ে যায়, কারণ স্কুলটি আগুনে পুড়তে থাকে। আর এখানে গল্পটি শেষ হয়। তো এখানে উজান পেকাত একজন কালো জাদুকরী খারাপ মানুষ ছিল। সে শয়তানি শক্তি বাড়াতে ভালো মন্দ না বুঝেই মাসুম বাচ্চাদের বলি দিত। আর আমান্ডা স্কুলের বাচ্চাদের নকল করা নিয়ে খুব কড়া ছিল, আর তাদের শাস্তি দিত, কারণ আমান্ডা চাইতো স্টুডেন্টদের সত্যিকারের দক্ষ বানাতে। সে মনে করতো পরীক্ষার নম্বর তাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না। তাদের সকলের উচিত নিজেদের দক্ষতার উপর গুরুত্ব দেওয়া। তাই সে পরীক্ষার নকল নিয়ে এতটা স্ট্রিক্ট ছিল। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।